হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি লেবু পাতা স্পেশাল ইলিশ মাছের ঝুরি ভুনা করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়ে কেটে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন একটি প্যানে পানি দিয়ে আমি এই ইলিশ মাছটা সিদ্ধ করে নেব। জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব লবণ দিয়ে। পাঁচ মিনিটের মধ্যে মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলতো হাতে উঠিয়ে নেব এবং কাঁটাগুলো বেছে নেব। এখন একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম 1/2 কাপ এবং এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি পানি দিয়ে দেব এবং মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেব লবণ। লবণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব এবং এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাছা মাছগুলো। আপনারা পুরোপুরি কাটা বেছে নিতে পারেন কিংবা আমার মতো বড় কাটাগুলো বেছে নিতে পারেন। মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব মরিচ এবং দিয়ে দেব টমেটো। টমেটো এবং মরিচ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দেব 1 কাপ মতো পানি। পানি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যেন টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো মাছের মিশ্রণটি এবং টমেটোগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব লেবু পাতা। লেবু পাতাটা দিলে এই ইলিশ মাছের ঝুরি খেতে খুবই মজা হয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এই মাছের ঝুরিগুলো একদম শুকনো শুকনো করে নেব আর পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এই তো তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেবু স্পেশাল মাছের ঝুরি। লেবু পাতা দিয়ে ইলিশ মাছের ঝুরিটি খেতে খুবই মজার। ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার সব মজার মজার রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।